বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক সংকট মোকাবেলায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মঙ্গলবার জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরই এটি নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। বাংলাদেশ জামায়াত ইসলামের পর এবার এই ঘোষণাপত্র নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানালো জাতীয় নাগরিক পার্টি। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, জুডিশিয়াল কিলিং, আগ্রাসন বিরোধী আন্দোলন, মোদি বিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, আবরার ফাহাদ হত্যাকাণ্ড পরবর্তী আন্দোলন ঘোষণাপত্রে উল্লেখ থাকলে এই ঘোষণাপত্র সমৃদ্ধ হতো বলে মনে করেন এনসিপির শীর্ষ নেতারা। বুধবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, জুলাই অভ্যুত্থানে নিহতদের নিয়ে ঘোষণাপত্রে 1000 শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু জাতিসংঘের রিপোর্টে জুলাই গণ আন্দোলনে 1400 মানুষ নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এক বছরেও আহত এবং নিহতের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে সরকার ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আক্তার হোসেন বলেন, ঘোষণাপত্রে উপনিবেশ বিরোধী লড়াইয়ের কথা বলা হয়েছে। উপনিবেশ বিরোধী লড়াই 47কে এখানে উল্লেখ করা হয়নি। 47, 71 এবং 24-এর আন্দোলন ঘোষণাপত্রকে সমৃদ্ধ করতে পারত। এছাড়া দীর্ঘ সময় ধরে বাংলাদেশে একটি নতুন সংবিধানের দাবি জানানো হচ্ছে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান লেখার দাবিও জানান এনসিপির এই নেতা।